যাকে মা মা বললে, যাকে জীবন বলা মা মা বলে ডাকলে, সেই মা তোমাদের কি করলো? এই মাকে খুশি রাখার জন্য, মাকে ক্ষমতা রাখার জন্য একজন ইমানদার ব্যক্তি, একজন ভোট হলো একটা ইমানের অঙ্গ, সেই সঠিক জায়গা প্রয়োগ করতে পারে নাই, আপনার মাইরিয়া ধরিয়া জোর করে ভোট করে নিছেন। এখন কি? আর 16টা বছর আমরা কোরআনের মাহফিলের মধ্যে এসে 16টা বছর বাদান ভালো করে কথা বলতে পারি নাই। কথা বুঝতেছেন না? কয় বছর? 16টা বছর কোরআনের কথা কোরআনের মাহফিলে এসে বলতে পারি নাই। বলছে যে আমাদের যদি আপনার কোরআনের আয়াত যদি আমাদের সরকারের বিপক্ষে যায়, আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যায়, আমাদের রাষ্ট্রীয় যদি বিপক্ষে যায়, তাহলে ঠ্যাং কাটে হাতে ঝুলো দেবো। এই ধরনের কথা কিন্তু বলছে, বলে নাই? এমনকি আমাকে স্টেজের থেকে নামা দিছে, বলছে থাপ্পড় দেয়া কানে ধুমা তুলে দেবো। হ্যাঁ, এই নির্যাতিত আমি হচ্ছি, জেল পর্যন্ত খাচ্ছি এই ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য। তা আমরা বলছিলাম কত পারা ভালো না, তুমি যে ঠ্যাং কাটতে চাইছো সোনামণি, এখন তুমি কোথায়? না না, এখন তুমি কোথায়? বাংলার জমিনে ইসলামী আন্দোলন করেছে, তাদেরকে মারিয়া লাশের উপরে ড্যানেজ দিচ্ছে। এইরকম কুত্তা মার্কা মানুষ আল্লাহর জমিনে হয় না। আল্লাহ বলে উলাইকা কাল আনআমে বাল হুম আদল উলাইকা লাহুমুল গাফিলুন। ওরা হলো কুত্তা, চার পায়া জানোয়ার, জানোয়ারের চাইতেও খারাপ না। এখন তো ঠিক করবে, তখন কি করছিলে? আমাদের দেশের লোক গোলালু মার্খা। কি মার্খা? যখন এই কথাটা আল্লাহ 1450 বছর আগে বলছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। ওরা সব দলের লোক যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, লোভে সব বিএনপি করিয়া আমেরিকা চলে গেছে। কথা কন? আবার আমেরিকা এখন বিপদে বসছে, গোলালুর মতো করিয়া এখন বিএনপি আসতেছে। আরে ইসলামী আন্দোলন করার ঠেলা আছে, বাপের টাকা দিয়ে রাজনীতি করা লাগে। এটা খাওয়ার রাজনীতি, ইসলামী রাজনীতি না। বরং ইসলামী আন্দোলন রাজনীতি করতে গেলে নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করতে হয় এবং ইসলামের জন্য টাকা দিতে হয়। প্রয়োজন হলে জীবন দেয়, বাতিলের কাছে মাথা নত করে না। না, এখন তো ঠিক করে দিয়েছে। কাজটা কি আমাদের কর? না না, কথা কি আমি বানা বলছি নাকি? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। গোল আলু মার্কা কিছু লোক আছে, আমি তো বললাম মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। দুই দলের লোক যখন আপনার গোলালু গলা দিলে বাদাম গড় গড় করে গড়িয়ে যায়, এরপরে বাদাম ছানা করে খাওয়া যায়, মাছে দিয়েও খাওয়া যায়, মুরগির মধ্যে বাদাম দেওয়া যায়, গরুর গোস্তর মধ্যে দেওয়া যায়, খালি ভর্তা করে খাওয়া যায়, খালি আলু আপনারা রান্না করে খাওয়া যায়। এইরকম গোলালু মার্কা মানুষ বাংলার জমিনে আছে না? না, আর আছে মানে এখানেই আছে। আমু দিতেছে যে আমি তো গোলালু হুজুর মুখে দেখছে, ননিবার আমি দেখি নেই। আপনার আমুদা দেখে বোঝা যাচ্ছে যে আপনি এই কাম করছেন। গোলালু মার্কা বাদ দাও। দুনিয়া কয়দিন? কয়দিনের দুনিয়া? আজ মরলে কাল কয়দিন? কে আপনার সাথে যাবে? এক নেতা টাঙ্গাইল গেছি মাহফিলে, আমাকে জড়া ধরে বলতেছে হুজুর দোয়া করে। কম কিসের দোয়া? কা হুজুর বাড়ি ছেড়ছি। তুমি কেন বাড়ি ছেড়ছেন? কা হুজুর দেশ স্বাধীনের পরে। কম আমাদের এলাকায় আওয়ামী লীগ তো আরো লোক করছে, তারা বাড়িতে রইল আর তুমি ছাড়লে। কা হুজুর একটু দোষ আছে। দোষ আছে, দোষের খেসারত নিতে হবে না। এত লোক বাড়িতে রইল আর তোরা বাড়ি ছাড়লি, তাহলে নিশ্চয়ই তোরা অন্যায় করছিস। এখন ডাক্তার ইন্নুস যতদিন আছে এতদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। ডাক্তার ইন্নুস যতদিন আছে এতদিন দোয়া ইন্নুস পড়ো। আর যদি নির্বাচিত সরকার আসে, তাহলে তুমি যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল তোমার খাওয়াই লাগবে। আর যদি ইসলামী রাষ্ট্র শাসন যদি আসে, তাহলে তোরা কিছু বাঁচবি, তাছাড়া তোদের নিস্তের নাই।
যখন এই জামাতে ইসলামের উপরে ইসলামী আন্দোলন যারা করছে তাদের উপরে সিরিয়ানি অভিযান শুরু করছিল সাহারার থেকে। কার থেকে? সাহারা বেগমের থেকে সিরিয়ানি অভিযান শুরু করে দিল। আমি চিন্তা করলাম সিরিয়ানি অভিযান কাজ কর, চিন্তা করলাম সিরিয়ানি মাথালিয়া যেমন উকুন টাইনে টেনে বাই করে, যারা ইসলামী আন্দোলন করবে তারা টাইনে টেনে বাই করে মারবে। এখন এরা চিন্তা করলো ওই যে রসুল বলেছে ও আল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমত অবলম্বন করো। তারা চিন্তা করলো এদেরকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কিভাবে আনা যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তখন জামাত ইসলামের যে ভালো ভালো বই আছে তাদেরকে বললো যে জামাত শিবিরের পোলাপানে যদি ধরতে চাও এই বই পড়তে হবে, এই পড়বে, গবেষণা করে রিসার্চ করবে, ওরা আপনি আপনি এসে ধরা দিবে যে এরা না আমাদের দলের লোক। তখন এদেরকে ধরিয়া জেলে ঢুকাইয়া মারিয়ে ভালো। আমার কথা কি বুঝতেছে? তখন এইটা ওরা তো শিক্ষিত পোলাপান ভার্সিটির, ওরা এইগুলি পড়িয়া মগজ খুলে দিল কে? আল্লাহ মগজ খুলে দিল। সুবহানাল্লাহ। ওরা চিন্তা করলো যে আমরা যে নেত্রীর পিছনে যাচ্ছি, যে নেত্রীর নেতৃত্ব মেনে চলছি, এগুলি তো সম্পূর্ণ হারাম। আমাদের তো আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, গোটা জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। জনগণ ঠিক কিনা? আবার মগজ খুলে গেল। ওরা ওখান থেকে আপনার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি শেষ পর্যায়ে এই বই পড়া মগজগুলি খুলে গেল। ওরা জামাত শিবিরের নাম দিয়ে এখন দেখেন আপনার ছাত্র আন্দোলনের মধ্যে যতগুলি সমন্বয়ক ছিল তার মধ্যে 100 জন যদি সমন্বয়ক ছিল তার 80 জনই জামাত শিবির করত। না না, কথা এখন কওয়া লাগবে কে? মন তো খুব খারাপ, মা চলে গেছে। একটা লোক ভোট দিতে পারে না, না ঠিক কওয়া লাগবে না, বাড়ির যা কয় ঠিক। আমি তোমার ভালো করে চিনি, এটা আমার এলাকা না, আমি চিনি না। আমাদের এলাকায় এক মুরব্বী বুড়ো হয়ে গেছে, বললো যে মরিয়ে যাবো, ভোট একটা দিয়ে আসি। উনি ভোট দিতে গেছে, বুড়ো মানুষ আন কষা তোমার ভোট হয়ে গেছে। কয় ক কি বাপু, কখন মরি কখন বাসি, ভোট হয়ে গেছে। কয় খালি তোমার ভোট না, চাষি আমার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে আর এসে ভোট দিয়ে গেছে, আমার সাথে দেখা করলো না। চাষা ওই জাতীয়, উনি মাঠের মধ্যে, স্কুল যে মাঠ আছে মাঠের মধ্যে সিকুর। কারণ পুলিশ এসে কয় চাষা কি হয়েছে বলেন, কে আপনার গালি দিছে তাকে অ্যারেস্ট করবো। কয় বাবা অ্যারেস্ট করতে পারবে না। কন কে? কয় যে তোমার চাষি 6 মাস আগে মরে গেছে, আজকে ভোট দিয়ে গেল, আমার সাথে কেন দেখা করলো না। পুলিশ লাখে রুমাল নিয়ে হাসতে হাসতে ভাগে যায়। এর চেয়ে লজ্জার আল্লাহর জমিনে হয় না। পরের ভোট মারিয়ে লেখা হে বিপুল ভোটে পাস করছে। এখন শালারা কোথায়? এখন কোনে যে মাকে খুশি করবার জন্য যে এত কিছু করলে, মানুষের সাথে অত্যাচার করলে, গ্রামবাসীর সাথে অত্যাচার করলে, তোর মা তোদের রাখে কোন বিবেকে তোদের সাগরে বাসায়া দিল্লি যা মামুর বাড়ি বার হলো। এখন তোদের অবস্থা কি? তোরা খালে একেবারে সাগরে ভাসতেছিস। এখন বাড়ি ছেড়া, বোর কাছে সুখের বাড়িস নেই। টাঙ্গাইলে মাহফিলে গেছি তো ওই লোকটা বলতেছে হুজুর দোয়া করেন বাড়ি ফিরতে জানি পারি। কোন কিসের দোয়া? তোদের বাড়ি ছেড়ছি। লোকটা কান দেওয়ার বলে যে এই সরকারের ক্ষমতা রাখার জন্য কি করি নেই, কি করি নেই, গ্রামের মানুষের সাথে গন্ডগোল করছি, বাইরের সাথে গন্ডগোল করছি। আর সে টুক করে চলে গেল। আমারও বললো না, আমাদের সাগরে বাসা চলে গেল। কথা কন, সাগরে বাসায় আপনি দিল্লি যা পার হয় আরামে রয়েছে, তার বাদে মাঝে মধ্যে ষড়যন্ত্র করতেছে। কথা কন। তারপর একটা খবরে শুনলাম আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাথে ওবায়দুল কাদের দেখা করতে গেছিলেন, চাইছিলেন, দেখা বললে যে তোর মতো লোকের সাথে দেখা করবো না, তোরই জন্য আছে আমার অধঃপতন। তো আওয়ামী লীগের এই দেশের মানুষ নামাবে চায় নাই, তাকে বলছিল যে আপনি থাকেন, জীবন ভরে থাকেন, আপনি আলেমদের সাথে দুর্ব্যবহার করেন না। আপনি বলেছিলেন যে ইসলামের আপনার সৌদি আরবের সনদে এই দেশ চালাবো। আপনি সৌদি আরবের সনদে দেশ চালান নাই, আপনি দেশ চালাচ্ছেন ভারতের ওই রাজা বাবুদের সনদে। কথা কন না কে? রাগ করতেছেন মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না।
ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদল শুনতে হবে। আল্লাহ বললেন ইজা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যেখানে যে অবস্থায় যে জায়গা যে অবস্থা আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বাদান বর্ষিত হয়। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এক বিন্দু রহমত যদি বাদান কোনো হাতির উপরে পড়ে, এটা হয় গজমতি, হরিণের উপরে হয় বেগুন কস্তুরী, আর একটু সাপের মাথার উপরে পড়লে হয় বাদান সাপের মণি। আর আল্লাহর এক বিন্দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে যদি পড়ে, ওই বান্দা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাআল্লাকুম তুরহামুন। আমরা নামাজ যেমন ফরজ, রোজা যেমন আমাদের উপরে ফরজ, আমার কোরআন তেলাওয়াত যেমন ফরজ, কোরআনের কথা শোনা বাদাম ঠিক নামাজের মতন ফরজ। কথা বুঝতেছেন না? তাহলে এই ফরজের সময় আমরা কেউ বাদান ওঠা বসা করবো না। নামাজের সময় যেমন চতুর্দিকে তাকান যায় না, নামাজ নষ্ট হয়ে যায়। নামাজ যেমন ফরজ, আল্লাহর কোরআনের কথা শোনাটাও, দিনের কথা শোনাটাও বাদান ফরজ। দিনটা প্রতিষ্ঠিত করাও এটাও বাদান ফরজ। চিল্লে এখন মারহাবা। আমার ভাইয়ের আমার, নামাজ যেমন ধনী নাই গরিব নাই, আপনার প্রত্যেকটা লোকের উপরে নামাজ যেমন ফরজ হয়েছে দিন প্রতিষ্ঠিত করবার জন্য, ধনীর উপরে যেমন ফরজ, গরিবের উপরে ততটুক বাদান ফরজ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তুমি যখন একটা নেককার একটা ইমাম বানাতে যাবে, সেই ইমামটা দেখবে, সেই ইমামটা নেককার পরহেজগার ইমাম কিনা, সেই ইমামটা হবে বাদানা আপনার ওয়াতের ইমাম, সেটা হলো বাদান মেম্বার। আপনার ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান। আপনার থানার ইমাম, সেটা হলো বাদান এমপি। আর রাষ্ট্রীয় ইমাম, সেইটা হবে বাদান প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে কোন? এই ইমাম বানানো আপনার জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গায় বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুত যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আল্লাহ কোরআনের মধ্যে বাদান ৮০ থেকে ৮২ জায়গায় বলেছে। আজ আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ তো কোনোদিন পড়ে না, মাথায় রাখছে বড় বড় জ্বর, পরনে হলো সালার সদা, হাতে হলো বালা, গলায় হলো বাদান মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাঁচার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? আয়া মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? পাখির খাদ্য হলো নামাজ, পাখির খাদ্য হলো রোজা, পাখির খাদ্য হলো বাদান জিকির, পাখির খাদ্য হলো কোরআন তেলাওয়াত। চিল্লে এখন মারহাবা। খুব মুখটা খারাপ লাগতেছে তাই না? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজার। তাহলে নামাজের কথা আমি বলতেছিলাম। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বাদান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এখন আপনার হঠাৎ করে আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা গাছের সাথে বাদান একটা উটনি বান্দা আছে। এই উটনি আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমার জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে আমার নবীর সাথে আমি দুটি কথা বলতে চাই। আল্লাহ তো বোঝা যায় না। আমার আল্লাহ উটনির জবান খুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উটনির জবান খুলে
আল্লাহর নবীরে দেখে দেখে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাইনে তাকায় মানুষ পায় না, বামে তাকায় মানুষ পায় না, সামনে তাকায় মানুষ পায় না, পিছনে তাকায় মানুষ পায় না। নবী বলে কে এই জায়গা আমার নবী নবী বলে রাখে। এবার উটনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আপনারে ডাকছি, আপনি একটু আমার কাছে আসুন, আমার চেহারার দিকে তাকিয়ে দেখো না। আমার নবী উটনির কাছে যাইয়া উটনির চেহারার দিকে তাকিয়ে দেখে উটনির বাদান গায়ের পশমগুলি উঠে গেছে, চামড়া পেটে গেছে, গোশতগুলি বাদান বের হয়ে গেছে, এরপরে রক্তগুলি টাস টাস করে জমিনে পড়তেছে। আমার বিশ্ব নবী দয়াল নবী এই দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আমার নবী বলে উটনি রে, এইরকম করে কে তোমারে আঘাত করলো? আরে তোমাকে আঘাত করলো, তোমার উপরে একটু দয়া মায়া করলো না? আল্লাহর নবীর এমন দয়া, উটনির শরীরের রক্ত প্রবাহিত হচ্ছে, চামড়া ফেটে গেছে, গোশত বের হচ্ছে, আর রক্তগুলো টাস টাস করে জমিনে পড়ছে। আমার দয়ার নবীর কষ্ট লেগে গেছে, একটা উটনির গায়ে আঘাত করছে, আমার নবীর কষ্ট লেগে গেছে। আর বাংলার জমিনে ইসলামী আন্দোলন করেছে, তাদেরকে মারিয়া লাশের উপরে ড্যানেজ দিচ্ছে, এইরকম কুত্তা মার্কা মানুষ আল্লাহর জমিনে হয় না। আল্লাহ বলে উলাইকা কাল আনআমে বাল হুম আদল উলাইকা লাহুমুল গাফিলুন। ওরা হলো কুত্তা, চার পায়া জানোয়ার, জানোয়ারের চাইতেও খারাপ না। এখন তো ঠিক করবে, তখন কি করছিলে আমার ভাইয়ের? আমার আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে, উটনি রে কে তোমারে আঘাত করলো? উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন আমাকে বাদ ফজর নামাজ পড় এমনি এমনি করে আমারে পিটায় গো নবীজি, এই দুনিয়ায় কোনো মানুষ আমার বিচার দেয় না। ও নবীজি আপনার আদালতে আমি বিচার চাইলাম, আপনার আদালতে মামলা দায়ের করলাম, আমার বিশ্বাস আপনি ন্যায্য বিচার করে দিবেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে উটনির মালিককে ডাকলেন, উটনির মালিক এসে বাজান হাজির হয়ে গেলেন। উটনির মালিক বললে, আমার নবী বলে উটনির মালিক তোমার উটনি আমার কাছে মামলা দায়ের করেছে, বিচার চেয়েছে, তোমার উটনিটাকে এমনি করে কেন প্রত্যেক দিন তুমি পিটাও? উটনির মালিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি জন্য পিটাই গো নবীজি, আপনি উটনির কাছে জিজ্ঞাসা করুন। আমার নবী বললেন উটনি রে তুমি বলো তোমার মালিক কেন তোমাকে প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে পিটায়? এবার উটনি বলে রসুল গো আমি তো মালিককে পিটাই না, বরং মালিক আমারে পিটাচ্ছে, আপনি আমার মালিকের কাছে জিজ্ঞাসা করুন আমি কি অপরাধ করছি, কি অন্যায় করছি, আমাকে এমনি করে প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে পিটা। আমার নবী বলেন ও উটনির মালিক তুমি বলো তোমার উটনিটাকে প্রত্যেক দিন কেন এমনি করে করে পিটাও? উটনির মালিক বলে নবী গো প্রত্যেক দিন উটনিটাকে সুন্দর করে পেট ভরে খাওয়াইয়া গোয়াল করে রশি দিয়া কাশি দিয়া বেঁধে রাখি গো নবীজি, সকালবেলা আমি আপনার গোয়াল ঘরে যা দেখি উটনি নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে, প্রত্যেক দিন আমারে কষ্ট দেয়, আমি খুঁজে খুঁজে ধরিয়ে আনে প্রত্যেক দিন এরকম করে শাসন করি, এইরকম করে পিটায়। আমার নবী বলে উটনি রে তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে, নবী গো খাবারের জন্য নয়, ও নবীজি খাবারের জন্য নয়, আমি একদিন আমার মালিক মাঠের থেকে সরাইয়া বাড়িতে যখন আসতেছিলেন আপনি আপনার সাহাবীদের নিয়ে মাছটা বলতেছিলেন, ওই দিন আমি আপনার জবান থেকে শুনেছি ঈশান নামাজ না পড়ে যে লোকটা ঘুমিয়ে পড়বে আল্লাহর বাড়িতে গজব পড়বে, আল্লাহর বাড়িতে গজব বর্ষিত হবে। ও নবীজি আমার মালিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ঈশান নামাজ পড়ে না, আপনার কথা মিথ্যা হবে না, আল্লাহর গজব পড়বে। এই জন্য আল্লাহর গজব যদি এই বাড়িতে পড়ে আমার উপরেও গজব পড়বে, আল্লাহর গজবের ভয়ে
রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি। আল্লাহ নবী যখন এই কথা শুনলেন, উটনির মালিককে বললেন, উটনির মালিক বলো তোমার উটনি যা বলেছে ঠিক বলছে কিনা। উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক যা বলেছে গো নবী, আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে। ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যায়। ও নবীজি, উটনিটাই আমার চক্ষু খুলে দিল গো নবীজি। আজকে থেকে তওবা করলাম নবী গো, যতদিন আমি হায়াতে জিন্দিগি বেঁচে থাকবো ও নবীজি আর কোনোদিন ঈশান নামাজ কাজা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেহ শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইর না। আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। বলুন দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইর না। ও যে ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনার, বলুন আল্লাহর নামাজ কাজা কইর না। শোনেন, আমি একদিন লক্ষ্য করে দেখলাম একটা বুড়ো মানুষ, গোরস্থানের ওয়াল আছে, ওয়ালের নিচে, ওয়ালের উপরে বাঁধানো একটা গাছ আছে, ছায়ার নিচে বসে গান গাচ্ছে। রাত্রি পোহাইবা রাগে বাজবা গানে আসিও, আসল বিষাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ। কোন হাসানের পেশাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররা ইউহিয়া ইবাসরিয়া যুরজান্না, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ঈমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? আমি চিন্তা করলাম, চাচা এত বড় অশ্লীল কথা বললো, আমি যদি প্রতিবাদ না করি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। আমি চাচার কাছে, আমি আগা যা দেখে বুড়ো মানুষ, এখন চাচার কাছে তো ডাইরেক্ট কোনো অ্যাকশন করা যায় না। আর একটা হাদিস আমার মগজের মধ্যে গোরপাক খাইলো, রসুল বলেছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। সুবহানাল্লাহ বললেন না? এই কথা চিন্তা করিয়া চাচার কাছে খুব হিকমত নিয়ে, চাচার কাছে খুব হিকমত নিয়ে আমি যখন বলতে দিলাম, চাচা এত সুন্দর গান জানেন, চাচা বলে, ভাতিজা এর চাইতে আরো ভালো গায়ান জানি। আমি কোন সেন্সে বললাম আর চাচা কোন সেন্সে বললাম? আমি তখন আরো বুদ্ধির মানে আরো হিকমত অবলম্বন করলাম, চাচা তাহলে আমি একটা গান গাই। চাচা ছিটতে উঠলো যে, বাপু তুমি হুজুর মানুষ, তুমি গান গাও। তাই আমি বললাম, চাচা আপনার বয়স কত? 80 থেকে 85 বছর বয়স। তাই আমি বললাম, চাচা আপনার 80 থেকে যদি 85 বছর বয়স হয়, আপনার মনে যদি ভয়ের জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা। তো চাচা যখন যুক্তি দিয়ে ঠেকাইলাম, চাচা গার কাজ করলে, ঠিক আছে ভাতিজা তুমি বলো, তারপরে কিন্তু আমি আর একটা কথা বুঝতেছেন না? যেন আমাদের দেশে কিছু বুড়ো মানুষ আছে, কাজ থেকে অবসর পাইছে, কাজ কাম তো করেই না, বুড়া খালি গান যদি নাও জানে গান গায়। না না, কথাকে মহাবাস্ত বলতেছি। চাচা বললো, ভাতিজা তুমি বলো। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। জোর কোন মারহাবা। চাচা আমার কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চাচা শুধু কান্দে। আমি বললাম, চাচা আপনি কেন কান্দেন? আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাচ্ছেন? চাচা বলে, ভাতিজা তোমার আচার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই না, বরং আমার অন্তর চোখ খুলে গেছে। তুমি কোরআন দিয়া, হাদিস দিয়া, ইসলামের সঙ্গীত, ইসলামী গজল গায়া তুমি সুন্দর করে বুঝ দিলে, অন্তর চোখ খুলে গেল রে
বাতিজা, জীবনে যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে একটা দিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। চিল্লে এখন মারহাবা।